সো হে গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আবার চলে আসলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিওর সাথে। কম বেশি সবাই আমার খারাপ ভাগ্যটার ব্যাপারে জানো। আর খারাপ ভাগ্যটা হলো এটা যে আমি যখন থেকে খালামাদের বাড়িতে আসলাম একটু ঘুরতে যাবো, একটু বেড়াবো বলে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। সেই প্রথমের ব্লগ দুটো তো তোমরা দেখলেই যে যখন থেকে আমরা ভিডিও শুরু করলাম সেই তখন থেকে বৃষ্টি শুরু হলো, আর এখনও বৃষ্টি থামেনি। সেইভাবেই একটা কুটুম বাড়িতে আসলাম, সেখানে এসেও যে একটু কোথাও ঘুরতে যাবো, বৃষ্টির জন্য আমরা কোথাও যেতে পারছি না। কিন্তু এবার ফাইনালি বাইরে বেরোলাম, তো বৃষ্টি হোক আর যাই হোক এবার আমরা ঘুরবোই। তো যখনই এরকম ভেবে নিলাম তখনই একটু বৃষ্টিটা থামলো, আর সেই টাইমে আমরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি হলেও কী হবে, ওয়েদারটা কিন্তু দারুণ, একদম মেঘালয়ের মতো ওয়েদার, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, এবং পরিবেশটা খুবই ঠান্ডা পরিবেশ, খুবই সুন্দর লাগছে। আমার বাইকটা চালাতেও যেমন ভালো লাগছে, তেমনি পরিবেশটা দেখতেও তেমনি ভালো লাগছে। যেহেতু গাইজ বাইকটা অনেকক্ষণ ধরে চালাচ্ছিলাম, তো ভাবলাম একটু দাঁড়িয়ে নেওয়া যাক। আর ওদিকে দেখো বড় মস্তানটা আমাকে রেখে একা একাই ঘুরছে। সো গাইজ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ওয়েট করে রেস্ট করে আবার বেরোলাম। তো ভাবলাম কোনো একটা রাস্তায় যদি ক্যাফে পাই সেখানে একটু দাঁড়াবো, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সো গাইজ ফাইনালি রাস্তায় যেতে যেতে একটা ক্যাফে দেখা পেলাম। তো ক্যাফেটার নাম হচ্ছে হোটেল KKR। যেহেতু ক্যাফেটা আগে কখনো আসেনি, তো ভাবলাম একটু ক্যাফেটার ভিতরে যাওয়া যাক, গিয়ে কিছু খেয়ে দিয়ে আসা যাক। তো চলো ভিতরে যাওয়া যাক। সো গাইজ ভিতরে ডেকোরেশনটা খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, মাঝামাঝি। তো গাইজ এটা হলো এখানকার মেনু, এবং অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে আমি অর্ডার দিলাম চিকেন পকোড়া এবং একটি ভার্জিন মজিটো। অর্ডার দেওয়া হয়ে গেছে, এখনও বসে বসে মেনু কার্ড থেকে যাচ্ছে, যাই না কি অর্ডার দেবে আবার। সো ফাইনালি আমাদের অর্ডারটা চলে আসলো, চিকেন পকোড়া এবং ভার্জিন মজিটো। প্রথমে চিকেন পকোড়াটা টেস্ট করলাম, খুবই সুন্দর লাগলো খেতে, খুবই ক্রিস্পি টাইপের এবং খেতে খুবই দারুণ সুস্বাদু। ভার্জিন মজিটোটা একবার খেয়ে দেখলাম, তো এটা টেস্টটাও খুব ভালো, দারুণ, কিন্তু এটা নাসিনে একদমই ভালো লাগেনি, কেন জানি না। সো গাইজ ফাইনালি খাওয়া দাওয়াটা শেষ হলো। দেখো গাইজ টেবিলের অবস্থাটা কী করেছে, এতে আমারও হাত ছিল। ফাইনালি খাওয়া দাওয়া সেরে বিলটা পেমেন্ট করে বাইরে চলে আসলাম, কারণ আমাদেরকে এখন যেতে হবে হাড়োয়াতে গিয়ে কিছু জামা কাপড় কেনাকাটা করবে এবং একটি ব্যাগ কেনাকাটা করবে, মনে হয় যতটা সম্ভব। তো গাইস ফাইনালি অনেক জায়গা দেখার পর একটা জামা কাপড়ের দোকান দেখতে পেলাম, সেখানে চলো ঢোকা যাক। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার ফোনে একদমই চার্জ ছিল না, যার জন্য আমি দোকানের ভিতরে কেনাকাটার ভিডিওগুলো দেখাতে পারলাম না। তো দোকানের ভিতরে দোকানদারের চার্জারটা নিয়ে একটু ফোনটা কোনো রকম 7-8% চার্জ করলাম, করে বাড়লাম। তো গাইজ আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে, এবং কী কেনাকাটা করলাম সেটা আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদের। সো গাইজ ফাইনালি বাড়ি চলে আসলাম, এবং বাড়ি চলে আসতে দেখলাম খালাম আমাদের জন্য পাঁপড় এবং কিছু পেঁয়াজি ভেজে রেখেছে, সেগুলোকে আবার খেলাম। আমি এই টি শার্টটা নিলাম, নাসিন এই চুড়িদার সেটটা নিল। তো এই চুড়িদার হোক বা টি শার্ট, দুটোরই কাপড়টা এত সুন্দর, দারুণ, এত সুন্দর সফট, মানে আমার দেখেই প্রথমে এক চান্সে পছন্দ হয়ে গিয়েছিল। সো গাইজ আজকের জন্য এতটুকুই। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার এবং একটু ফলো করে দিও।